এবারে হাইকোর্টের খবর, মথুরাপুরের ওসিকে শোকজ, কারণ তৃণমূলের প্রার্থী এবং তার স্ত্রী নাকি পঞ্চায়েতের টাকা নয় ছয় করেছেন। সেই অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। বিজেপির পঞ্চায়েত সদস্য অভিযোগ করেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর না নেওয়ায় ওসিকে শোকজ। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, ওসির প্রতি কতটা কড়া হাইকোর্ট? বিচারপতি জয় সেনগুপ্ত তিনি তার এজলাসে যেহেতু পুলিশি সক্রিয়তা নিষ্ক্রিয়তা এই ধরনের মামলাগুলি হয়, কিছুদিন আগে তিনি শুনানি করেছেন বৌদ্ধনগর থানার, এবং সেখানে অভিযোগ পাওয়ার 1 ঘন্টার মধ্যে অভিযোগের সত্য বা অসত্য সেটা অনুসন্ধান সঠিকভাবে না করেই এফআইআর হয়ে গেছে এতে আধিকারিকদের বিরুদ্ধে, এবং একাধিক বিষয় সেখানে রয়েছে। অথচ এখানে পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে কোনো প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ হচ্ছে বর্তমান পঞ্চায়েত প্রধান। সেটা জানার পরও 1 মাস হাত চুকিয়ে বসে আছে মথুরাপুর থানার পুলিশ। এই ভূমিকা কেন হবে, কেন 1 মাস লেগে গেল, এখনো পর্যন্ত আদালত প্রাথমিক মনে করছে এখানে কগনিজেবল অফেন্স এফআইআর হওয়া উচিত, এই সিদ্ধান্ত নিতে পারছে না। উল্টে আদালতে এসে দ্বিতীয় ধারে দায় এমনটা অজুহাত খাড়া করা হচ্ছে, এটাও আদালত ঠিকভাবে নেয়নি। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর প্রত্যেকটা থানার জন্যই, এ রাজ্যের সব পুলিশের জন্যই এক। ভূপতিনগর থানায় যেটা 1 ঘন্টায় এফআইআর হতে পারে, সেখানে 1 মাসেও কেন এফআইআর হবে না, এই প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্ত তুলছেন। শুধু তাই নয়, সাম্প্রতিক সময় তিনি একটা নজিরবিহীন নির্দেশও জারি করে দিলেন যে অভিযোগ পাওয়ার 1 মাসের মধ্যে এফআইআর কেন হয়নি তার কৈফিয়ত দিতে হবে মথুরাপুর থানার ওসিকে। 15 দিনের মধ্যে শোকজ করা হয়েছে, সেই শোকজে এই উত্তর আদালত প্রত্যাশা করছে বর্তমান মথুরাপুর থানার ওসির কাছ থেকে। আর তৃণমূল কি বলছে দেখুন। যদি কোনো কাজ না হয়ে থাকে সিভিলে সেটা এনকোয়ারি হওয়ার কথা। যদি মনে হয় যে কোথাও দুর্নীতি হয়েছে তারা বিডিও বা এসডিও বা ডিএম সাহেব এফআইআর করেন পুলিশের কাছে। একজন প্রধান সে তার পঞ্চায়েতের সে কি বুঝলো কি দেখলো, একটা অ্যাকশন প্ল্যান সরাসরি পুলিশের কাছে এফআইআর করতে গেলেন। শুধুমাত্র ইলেকশন এসছে এবং যেখানে দেখা যাচ্ছে যে মথুরাপুরের মানুষ, মথুরাপুর লোকসভার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, তাই তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে হবে। তাই তাদের এই চক্রান্ত মানুষ মেনে নেবে না। মথুরাপুর লোকসভার তৃণমূল প্রার্থী বাপি হালদার বিজেপির চক্রান্ত বললেন, আর বিজেপি কি বলছে দেখুন। এরপরে হয়তো এই সমস্ত পুলিশ অফিসারদের মেরুদণ্ডে একটু জোর হলেও জোর হবে যে তৃণমূলের দলদাস হয়ে কাজ করলে পরে কিন্তু কোর্ট ছেড়ে কথা বলবে না, কোর্ট কিন্তু কান মোড়ে দেবে।